তিনি কোন আল্লাহ? ওয়ার রহমান والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابل والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد الصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمحسن والباسط والغني والمغني والنافي والنور والهدي والبدي والرشيد والصبور وهو لا إله إلا الله দুই হাত তুলে একবার সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ কত বড় যে মেহেরবান। আমার মির্জাপুরের ভাইরা, আমি জানি না আপনারা অনুমান করতে পারবেন কিনা, রাতের বেলায় যখন আমরা ঘুমাতে যাব দেখবেন মশারি টাঙ্গানোর পরেও মশারির ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে মশা ঢুকে যায়। একটা বার চিন্তা করেছি, আমার মশারির ছিদ্র থেকে 50 গুণ বড় ছিদ্র হচ্ছে এই আমার নাকের ছিদ্র। যখন আমি রাতে ঘুমিয়ে যাই, আমার হাত আমার পা সম্পূর্ণ বডি নিথর। আমিও তো কিছুক্ষণের জন্য আমি মৃত্যুবরণ করি। তাহলে একটু যোগ বিয়োগ করে দেখুন তো, ছোট্ট মশারির ছিদ্র দিয়ে মশা ঢোকে, আমার নাকের ছিদ্রের ভিতরে কোনোদিন একটা মশাও ঢুকলো না, একটা মাছিও ঢুকলো না। আল্লাহ কারণটা কি? আমার আল্লাহ বলে, আমি যে রহমান, আমি যে মেহেরবান। বান্দা তুমি এখনো বুঝতে পারো নাই, রাতের বেলায় তুমি ঘুমাতে গিয়ে তোমার নাকের ছিদ্রের ভিতরে কোনো মশা মাছি যদি আক্রমণ করে, রাতে তুমি ঘুমাতে পারবে না। আর ঘুমাতে না পারলে সকালবেলায় ইনকাম করতে পারবে না। তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার মা, তোমার বোন না খেয়ে মারা যাবে। কিন্তু আমি আল্লাহ তো রহমান, তোমার পরিবার ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে মারা যাবে। আমি আল্লাহ তো এটা বরদাস্ত করতে পারি না। সেই জন্য আসমান থেকে 2 জন ফেরেশতা আমি আল্লাহ পাঠাই। আমার আল্লাহ বলে, এই ফেরেশতা আমার বান্দা ঘুম থেকে ওঠা পর্যন্ত আমার বান্দার নাকের ছিদ্রের ভিতরে কোনো মশা মাছি যাতে করে আক্রমণ করতে না পারে, ঘুম থেকে ওঠা পর্যন্ত আমার বান্দার 2 নাকের ছিদ্রের মধ্যে তোমরা 2 জন ফেরেশতা পাহারা প্রদান করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহর হাবিব বলেছে, তোমরা যখন হাসি দিবে, হাসি দেওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ। বৈজ্ঞানিকরা বলে আমরা পাগল পারা হয়ে গেলাম। আখিরি জামানার নবী এমনিতেই কোনো কথা বলেন না রহস্য ছাড়া। কারণটা কি? হাসির ভিতরে এমন কি আছে যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে? 100 জন বৈজ্ঞানিক তারা বলল, আমরা অ্যানালাইসিস করতে শুরু করলাম। কারণ সমস্ত বৈজ্ঞানিক দ্বারা মহাব্বাপ হচ্ছে আমার হাবিবে কিবরিয়া, সমস্ত বৈজ্ঞানিক মহাগুরু হচ্ছে আমার নবী, আপনার নবী। বৈজ্ঞানিকরা বলে আমরা একটা হাসিকে প্যাকেট করলাম, প্যাকেট করার পরে ল্যাবরেটরির ভিতরে ঢুকালাম। আমি একটা বই পড়েছি, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সেইখানে ব্যাখ্যা করা হয়েছে যে একজন মানুষ যখন হাসি দেয়, বৈজ্ঞানিকরা বলে আল্লাহর শপথ, আমরা 1 বছর অ্যানালাইসিস করার পরে 100 জন বৈজ্ঞানিক খ্রিস্টান থেকে আমরা ওই তথ্য পাওয়ার পরে আমরা মুসলমান হয়ে গেলাম। কেন হলাম জানো? আমরা দেখলাম একজন মানুষ যখন একটা হাসি দেয়, তার হাসির মাধ্যমে রব্বুল আলামিন 3000 রোগকে সাথে সাথে বের করে জমিনের মধ্যে দাপন করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। চট্টগ্রাম স্যাব্রন বলেন, পাকবি বলেন, ম্যাক্স বলেন, সিআরসিআর বলেন, অথবা ঢাকা অ্যাপোলো স্কয়ার ল্যাব, এইটার মধ্যে গেলে একটা অপারেশন করার পরে 5 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা দিয়ে তারপর ডাক্তার যখন বলে অপারেশন সাকসেসফুল, আমি ডাক্তারকে থ্যাঙ্কস এ লর্ড কত পরিমাণ ধন্যবাদ দিয়ে থাকি। যে ডাক্তার একটা রোগ ভালো করার কারণে 5 লক্ষ টাকা নেওয়ার পরে এতগুলা থ্যাংক ইউ পায়, আর আমার আল্লাহ একটা হাসির মাধ্যমে 3000 রোগকে আমার থেকে বের করে সুস্থ করলেন। ওই আল্লাহকে আলহামদুলিল্লাহ শুকরিয়া বলতে কি আমাদের খুব কষ্ট হবে? জবান খুলে কষ্ট হবে? আমি সেই পরওয়ারদিগারে আলমের কথা বলছিলাম। আমাদের আশেপাশে যদি কোনো এক্সপার্ট এবং স্ট্যান্ডার্ড মানের ওয়ার্কশপ থাকে, চলুন আগামীকাল সকালে গিয়ে আমরা 1 জোড়া লোহার জুতা বানাবো। আপনি বলবেন হুজুর লোহার জুতা বানিয়েছি, চামড়া বা রেক্সিন দ্বারা নয়, আমার জুতা বয়স অনেক দিন যাবে। আমি বললাম হ্যাঁ, তুমি লোহা দ্বারা জুতা বানিয়েছ, 5 বছর পরে তোমার লোহার জুতা ক্ষয় কিন্তু নিশ্চিত হবে। তুমি বলবা না হুজুর, আমি একদম পিওর 1 নম্বর খাঁটি লোহা দ্বারা বানিয়েছি। আমি বলবো
তাহলে 10 বছর পরে তোমার লোহার জুতা ক্ষয় হবেই হবে, ক্ষয় হবেই হবে, ক্ষয় হবেই হবে। কিন্তু একটা বার চিন্তা করেছেন, আমার পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানাননি, তামা দ্বারা বানাননি, SS5 দিয়ে বানাননি, আমার পায়ের তালু চামড়া একটা পাতলা আবরণ দ্বারা বানিয়েছেন। 17টা বছর পার করে দিলাম, 80টা বছর হাসলাম, 90 বছর খালি পায়ে হাঁটলাম, এখনো পর্যন্ত আমার পায়ের তলা জাররা পরিমাণ ক্ষয় হলো না। তুমি তোমার রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সারা জীবন সিজদার মধ্যে পড়ে থাকলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? একদম মন থেকে বলতে হবে, আমার ঘর হোক কাঠের, আমার ঘর হোক টিনের, আমার ঘর হোক খড়কুটার, অথবা আমার ঘর হোক মাটির। জীবনে একবার হলো মির্জাপুরে যখন মদিনা যেতে পারছি না, অর্থ নাই, সম্পত্তি নাই, টাকা নাই, ইয়া রাসূলুল্লাহ বলে যখন আমার ভাঙ্গা ঘরে ঘুমাতে যাব, আমার রসুলকে চর্ম চক্ষুতে দেখে দিদার আমরা সকলে চাই কি চাই না? আর একটু জবান খুলে বলুন চাই কি না? এই দুই হাত তুলে বলুন চাই কি না? কেন চাইবো না? রসুল যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, আসমানের সমস্ত পাখিগুলা আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে, প্রত্যেকটা পাখির জবানে একটাই মাত্র আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, সাগরের প্রতিটা মাছের জবানে একটাই মাত্র আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কহা अल्लाह का हबीब आया, बा ने कहा मान इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, हा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा ज़माना के इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफिया महशर आया, सो ने कहा सौदल कवामीन आया, दुआ ने कहा दुफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जो ने कहा जालिम को डरने वाला आया, अन्य कहा कुर्रतुल आइन आया, अन्य कहा गद की खबर देने वाला आया, फाने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूरे खुदा आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादी बरहक आया, या ने कहा इक़दारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोला जाए कि या रसूलुल्लाह। আমার ভাইরা, সারা জীবন সরকারে মদিনার বিরুদ্ধে আচরণ করে বাতিলের গোষ্ঠী আমার সরকারে মদিনার শান্তি যাররা পরিমাণ কমাতে পারবে? এন আর একটু জবান খুলে বলেন পারবে? বাতিলরা চেষ্টা করে রসুলের শানকে যাররা পরিমাণ উঁচু থেকে নিচু করতে পারবে? পারবে না। ওই সরকারে মদিনার প্রেম, ভালোবাসা, মোহাব্বত, ইশক অন্তরের মধ্যে নিয়ে আপনাদের সকলের সুপরিচিত এবং ভালোবাসার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম মির্জাপুর ওবায়দুল্লাহ নগর ইস্কাট কলোনি দক্ষিণ খিলপাড়া ও নোয়াপাড়া সমন্বয় ইউনিট কমিটির উদ্যোগে আজিমুস-শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং ফাতিহা আজম উদযাপন উপলক্ষে আজিমুস-শান মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুজাম্মল সওদাগর সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম মির্জাপুর সমন্বয় ইউনিট মির্জাপুর হাটাজারি, তিনাকে সম্মান করে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সভাপতি মহোদয়ের জন্য সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে মাহফিলের উদ্বোধক মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ সাহেব এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখতার হোসেন সুমন খান সাহেব এবং আরও আলোচক হিসেবে অসংখ্য আলোচনা যারা করেছেন আমার পূর্বের চমৎকার হযরত মাওলানা আলী আকবর রিজভী সাহেব, হাফেজ মাওলানা আব্দুর রহিম আল কাদরি সাহেব এবং হযরত মাওলানা নুরুল ইসলাম আল কাদরি সাহেব, আরও অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন আমাদের মাহফিলে। হযরত মাওলানা মোহাম্মদ শফি সাহেব এবং বিশেষ করে আমার পাশে যিনি বসা আছেন আমার বন্ধুবর, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া যখন লেখাপড়া করেছি একই ক্লাসে আমরা লেখাপড়া করেছি, একই ক্লাসে আমরা ছিলাম আমার বন্ধুবর, এবং হোস্টেলে যখন ছিলাম আমরা তখন এক রুমই থেকে আমরা লেখাপড়া করেছি। হযরত মাওলানা মোহাম্মদ ইমরান নাজির আল কাদরি সাহেব দক্ষিণ খিলপাড়া মির্জাপুর এবং বিশেষ খতিব সিদ্দিক আকবর জামে মসজিদ, এবং বিশেষ করে আরও পাশে যিনি আছেন ইনিও আমার ক্লাসমেট বন্ধু, বাড়ি হচ্ছে কাটিরহাট। বললাম দোস্ত আজকে একটা প্রোগ্রামে যাচ্ছি আপনাদের পাশের এলাকা, যদি মেহরবানি করে আসেন একসাথে আমরা ঘুরে 3 বন্ধু একসাথে বলে আলহামদুলিল্লাহ।
জনাব মাওলানা শায়ের মোহাম্মদ রায়হান শরীফ কাদের মাদ্দাজিরুল আলী। এই তিন বন্ধু একসাথে অনেকদিন পরে হয়েছি, এই জন্য আমার বন্ধু নাত রসুল গিয়েছেন, আরেকজন বন্ধুকে চেয়ারে আমরা তিনজন একসাথে বসেছি। এতে কি আপনারা খুব মাইন্ড করেছেন, কষ্ট পেয়েছেন আপনারা? এবং বিশেষ করে আমার ডানে বামে অসংখ্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ আছেন, প্রত্যেকে আমার কলিজার থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আমার সামনে যারা আছেন অনেকে সুন্দর, অনেকে আবার শ্যামলা, অনেকে আবার কালো। যারা সুন্দর এরা তো বড্ড খুশি, আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে, স্মার্ট করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে। যারা কালো শ্যামলা তারা মন খারাপ করছেন, মন খারাপ করার কোনো সুযোগ নাই। এইখানে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি, আল্লাহ আল্লাহর শপথ প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে, এক কথায় যাদেরকে সুন্নি বলা হয়, যে সুন্নি পরিচয় আমি গোলাম রাব্বানী কাশিমি জীবনে যেই কোনো প্রান্তে যায় আমি আমার পরিচয় গোপন করি না। আমাকে যদি জিজ্ঞেস করে আপনি কোন দল করেন, আমি একদম স্পষ্ট বলে দেই আহলুস সুন্নাত ওয়াল জামাত সুন্নি। কারণ আমি জানি আমার পরিচয়ের ভিতরে কোনো জঙ্গিবাদের গ্লান নাই, আমি জানি আমার পরিচয়ের ভিতরে কোনো বাসে ট্রাকে আগুন লাগানোর কোনো সিস্টেম নাই, আমি জানি আমার পরিচয়টা হচ্ছে হক এবং আমার পরিচয়টা সরকার মদিনার শাফায়াতের অন্যতম মাধ্যম হবে। এই জন্য আমার সামনে যারা আছেন আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম, সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়। কি রে বাবা, আমাদের সুন্নিদের চেহারা এত নূর চমকানোর কারণ কি? সারা দিন যে আমরা সেলুনের মধ্যে বসে ফেস ওয়াশ করি, কথাটা তো এমন না। সারা দিন যে আমরা লাক্স সাবান মাখি বা কসমেটিক্সের সাবান মাখি, এমন তো না। তাহলে আমাদের চেহারা এত নূর চমকানোর কারণ কি? একটা কারণ, আমরা সুন্নিরা কোনো কালে, কোনো সময়, কোনো পরিস্থিতি যে আমরা জীবনে মাটির ব্যবসা করি নাই। বলে হুজুর বুঝলাম না। আমরা সুন্নিরা সরকারের মদিনাকে কখনো মাটি বলে সম্বোধন করি নাই। আমরা বলি রসুল হচ্ছে নূরুন আলা নূর, তো রসুলকে যারা নূর মানবে ওদের চেহারা নুরানি হবে, এটাই স্বাভাবিক। ডান হাত তুলে বলো ঠিক কি না? রসুলকে নূর বলতে আপনাদের কোনো ভয় পাচ্ছেন নাকি? কোনো সমস্যা আছে? ডান বামে কেউ কি আক্রমণ করবে? করলে করুক না, আমরা বলবো রসুল আপনাকে নূর বলতে বলতে দুনিয়া জমিনে কোরবান হয়ে গিয়েছি। আল্লাহর শপথ মনে রাখবেন, রসুলকে যারা নূর মানবে এদের দুনিয়া নুরানি, এদের কবর নুরানি, এদের হাসর নুরানি। এবং আমার আল্লাহর হাবিব বলে জান্নাত বানিয়েছেন আল জান্নাতু নূরুন, জান্নাত বানিয়েছেন আল্লাহ নূর দ্বারা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বারা, বৃষ্টি হঠাৎ আসবে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আল্লাহ যেমনটা ভালো করেন তেমনটাই করব। এই জন্য আমরা মাঝে মাঝে বিভিন্ন রেডিও, টেলিভিশনে, ইউটিউবে শুনতে পাই, দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলও সাজাইলি, রাতের বেলা বৃষ্টি দিয়া ট্যানশেলে পালাইলি, মাওলা তুই রে তুই। ও আল্লাহ, তুমি দিনের বেলায় সূর্য দিয়ে প্যান্ডেল সাজাও, রাতের বেলার বৃষ্টি দাও, যা তুমি করো তোমার উপর আমরা রাজি। কারণ আমরা জানি তুমি হচ্ছ লা শারিক খোদা, তুমি যা করবে বান্দারা 100% ভালোর জন্যই করবে। কোনো সন্দেহ আছে? এ জবান খুলে সন্দেহ আছে? তাই লম্বাও না বেটেও না, আমরা একদম মধ্যম পন্থা একটা আলোচনা টপিকস নিব। আমি যে আয়াতটা তেলাওয়াত করব, আমার বিশ্বাস আমি আপনাদেরকে না বললো আমার সাথে আপনাদের ঠোঁট অটোমেটিক্যালি নড়বে। আর সে আয়াতখানা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যার মৃত্যু তার। এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? তবে হ্যাঁ, পৃথিবীর জমিনের সমস্ত মানুষই মৃত্যুবরণ করেন। আদম সফিউল্লাহ হায়াত পেয়েছেন 1000 বছর, তারপরও তার মৃত্যুবরণ হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের মেজাজ একটু হট, একটু গরম, একটু চটচটে ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সামনে যখন আজরাইল আসলো রূহ কবজ করার জন্য, ফালাতামা মূসা আজরাইলা, মূসা আলাইহিস সালাম আজরাইলকে ডান হাতে ডান গালে এত দূরে একটা থাপ্পড় মারলো। হযরত আজরাইল আলাইহিস সালামের ডান চোখটা জমিনের মধ্যে পড়ে গেল। আজরাইল সিজদার মধ্যে পড়ে কাঁদা, আল্লাহ আদম থেকে মূসা পর্যন্ত কত হাজার লক্ষ নবীর রূহ কবজ করেছি, কেউ যেদিন থাপ্পড় তো দূরের কথা আমাকে টাচ করতে পারে নাই, আজকে আমার চোখ পর্যন্ত বের করে ফেলেছে। আমার আল্লাহ বলে, খিরে মূসা পয়গাম্বর? মূসা আলাইহিস সালাম বলে, লাব্বাইক আল্লাহুম্মা। আল্লাহ কেন ডেকেছেন? আমার আল্লাহ বলে, আজরাইলকে মেরে দিয়েছ, চোখ পেলে দিয়েছ, দুনিয়াতে থাকতে তোমার ইচ্ছে বেশি মূসা। তোমার সামনে একটা গাবি দেখা যায়, একটা গরু দেখা যায়, আল্লাহ দেখা তো যায়। আমার আল্লাহ বলে, মূসা তাহলে একটা কাজ করো, ওই গাবির পিঠের মধ্যে তোমার ডান হাতটা রাখো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, রাখো না। মূসা আলাইহিস সালাম বলে, আমার ডান হাতটা যখন গাবির পিঠের মধ্যে রাখলাম, আমার আল্লাহ বলে, মূসা এবার তোমার ডান হাতের নিচে গাবির কয়টা পশম আছে একটা একটা করে গণা শুরু করো। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, তোমার ডান হাতের নিচে গাবির যতটা পশম, প্রতিটা পশমের বিনিময়ে তোমাকে 1 বছর করে হায়াত দেওয়া হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি যদি 2 হাত দেই, আমার আল্লাহ বলে 2 হাতের নিচে যত পশম থাকবে ওই পশমের বিনিময়ে তোমাকে অবশ্যই অত বছর সব বেঁচে থাকার অধিকার দেওয়া হবে। আল্লাহ তারপর কি হবে?
আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাকে বরণ করতে হবে। আজরাইলকে এক গালে মারো আর দুই গালে মারো। আল্লাহ এত লক্ষ বছর বাসার পরেও যদি আমি দুনিয়াতে থাকতে না পারি, আজরাইলের মরণ থামাতে আমাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়, তাহলে এই দুনিয়াতে আর থাকতে চাই না, আমি মহান আল্লাহর দিদারেই চলে যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৃত্যুর কোনো সিগন্যাল নাই। যেইখানে আপনার রূহ কবজের টাইম হবে, আপনি যেইখানে থাকুন, লঞ্চে থাকুন আর ঘাটে থাকুন, আপনার রূহ কবজ করা হবে। আপনারা জানেন আজ থেকে 20 দিন পূর্বে আমরা ঘটনা দেখেছিলাম, জালকাঠি সাগরের মধ্যখানে লঞ্চে দাও দাও করে আগুন ধরেছিল, লঞ্চে দাও দাও করে আগুন ছিল। মির্জাপুরের ভাইরা, আশেপাশে যদি কোনো দোকান পাটে বাড়িতে আগুন লাগে, আমরা চিৎকার বলে পানি কোথায়, পানি কোথায়, পানি আনো, পানি আনো। কিন্তু চিন্তা করে দেখেছেন লঞ্চের যেই জায়গাটা আগুন ছিল, তার ডানে অসংখ্য পানি, তার বামেও পানি, তার সামনেও পানি ছিল, তার পিছনেও পানি ছিল, তার নিচেও পানি ছিল। এত পানির থই থই গর্জন, আবার বাটিতে আবার ঢেউয়ে আপনার পুরা লঞ্চ দোল খাচ্ছে পানিতে, কিন্তু মধ্যখানে আগুন লেগে সবাই মরে গেল। তাহলে বোঝা গেল মৃত্যুর সিগন্যাল যখন আসবে, আপনার কোটি মূল লিটার পানিও যদি পাশে থাকে কোনো কাজ আসবে না। আপনার মৃত্যুর সিগন্যাল আসবে, আজরাইল রূহটা কবজ করে নিয়ে যাবে। এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, তার মধ্যে অন্যতম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফের জন্য কান্না করতে 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 ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখের নিচ দিয়ে ড্রেনের মতো দুইটা জায়গা হয়ে গেল। কারণ 20 বছর একটা মানুষ কান্না করলে চোখের পানি পড়তে পড়তে দাগ পড়ে গেল। 20 বছরের পরে তেনার চোখের জ্যোতি চলে গেল। আজরাইল বলে কোনো মানুষের রূহ কবজ করে ছাড়া আমি তার কাছে যাই না। তবে ইয়াকুব আলাইহিস সালামের জন্য আমার একটু মা লেগেছে। 20টা বছর কেটে চোখের জ্যোতি পর্যন্ত চলে গেল। আজরাইল ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আপনার রূহ কবজ করতে আসিনি, আপনার সাথে একটু ভালোবাসার বিনিময় করতে আসলাম। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি তো আমার রূহ কবজ করবা, তাহলে একটু কথা দেও না। আমার রূহ কবজ করার পূর্বে আমাকে অন্তত 3টা সিগন্যাল দিবা। 1 নম্বর সিগন্যাল দিলে আমি একটু প্রস্তুতি গ্রহণ করব, 2 নম্বর সিগন্যাল দিলে আমি আরেকটু রেডি হয়ে যাব, 3 নম্বর সিগন্যাল দিলে আমি মৃত্যুর জন্য 100% প্রস্তুত হয়ে যাব। আজরাইল বলে, আকবালতু, আমি কবুল করলাম। আজরাইল চলে যায়। ইয়াকুব আলাইহিস সালাম বলে, 10টা বছর চলে গেল, আজরাইল এখনো আসে না। 20 বছর চলে গেল, এখনো আসলো না। 50 বছর চলে গেল, একটা সিগন্যাল দেওয়ার জন্য এখনো আসে না। 106 বছর যখন ইয়াকুব আলাইহিস সালামের বয়স হলো, আজরাইল আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বলে, কি রে আজরাইল, এত বছর পর মাত্র একটা সিগন্যাল দেওয়ার জন্য তুমি এসেছো? আজরাইল মুস্কি মুস্কি হেসে বলে, সিগন্যাল নয়, আমি আপনার রূহ কবজ করতে হাজির হয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলে, বুঝলাম না, কি রে আজরাইল, এটা কেমন কথা? ফেরেশতা কখনো মিথ্যা কথা তো বলে না। ফেরেশতারা জীবনে খায়ও না, পান করে না, ঘুমায় না, নারীও নাই, পুরুষও নাই। কি রে আজরাইল, তোমার কি হলো? তুমি কেন আমাকে বলছিলে না 3টা সিগন্যাল আর দিবে মৃত্যুর আগে? কোনো সিগন্যাল ছাড়াই আমার রূহ কবজ করার জন্য আসলে কেন? আজরাইল বলে, না, আমি আপনাকে অবশ্যই 3টা সিগন্যাল দিয়েছি। আপনি হয়তোবা আপনি অ্যাটেনশন প্লিজ হন নাই, আপনি হয়তোবা মনোযোগ নেন নাই। বলে, কেমন ভাবে? হযরত আজরাইল বলে, আমি 3টা সিগন্যাল দিয়েছিলাম। 1 নম্বর সিগন্যাল দিয়েছিলাম, আপনার বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, আপনার চুলগুলা কালো ছিল, আপনার দাড়িগুলা কুচকুচে কালো ছিল। আপনার বয়স যখন 70 থেকে 80, 50 থেকে 60-এর ঊর্ধ্বে চলে গেল, হঠাৎ করে আপনার মাথার চুলগুলা কালো থেকে সাদা হয়ে গেল, আপনার দাড়িগুলা সাদা হয়ে গেল। এই যে চুল থেকে এবং দাড়িগুলা কালো থেকে সাদা হয়ে যাওয়া, পেকে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। আহা, আমি মনে করেছিলাম আমার কাছে আসবে আর টোকা দিবে, 1 নম্বর সিগন্যাল বলবে, কিন্তু এটা যে সিগন্যাল আমি তো বুঝতেই পারি না। 2 নম্বর সিগন্যাল কি? আজরাইল বলে, 2 নম্বর সিগন্যাল, আপনার বয়স যখন 30 থেকে 40, আপনার শরীর স্ট্রং ছিল, কি পরিমাণ শক্তি, আপনি ঘন্টায় 30, 40, 50 কিলোমিটার দৌড়াতে পারেন। আপনি বাজারে যান, 2টা ব্যাগ বাজার করে আপনি হাতের মধ্যে নিয়ে আসতে পারেন। কিন্তু 50 থেকে 60 যখন 70-এ চলে গেল, আপনি এখন আর আগের মতো হাঁটতে পারেন না। এখন আপনি লাঠি ব্যবহার করেন, কারণ আপনার শরীরের মধ্যে শক্তি নাই, এনার্জি নাই, সব কমে গিয়েছে। আজরাইল বলে, এই যে শরীর থেকে আপনার শক্তি কমে গিয়ে শরীরটা দুর্বল হয়ে গেল, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর সিগন্যাল কি? আজরাইল বলে, 3 নম্বর সিগন্যাল, আপনি যখন 30 থেকে 40 বছরের যুবক ছিলেন, আপনার শরীরটা শঠান ছিল, একদম স্ট্রং ছিল, একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল, কোনো বাঁকা ছিল না। কিন্তু আপনি যখন 60-70 বছর বয়সে চলে গেলেন, আপনি আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আপনার শরীরের মেরুদণ্ড আস্তে করে বাঁকা হয়ে যায়। এখন আপনি গুজা হয়ে হাঁটতে হয়, এখন বাঁকা হয়ে হাঁটতে হয়, বাঁকা হয়ে উৎ হয়ে পড়ে যাবেন। সেই জন্য মাঝে মাঝে লাঠির মধ্যে বর দিয়ে দিয়ে গুজা হয়ে হাঁটেন। এই যে আপনার শরীরটা স্ট্রং থেকে বাঁকা হয়ে গেল, এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। কি রে আজরাইল, তাহলে কি আমি আর থাকবো না? বলে, না,
আপনার দুনিয়ার হায়াত শেষ, তাহলে এই মুহূর্তে এই কথা বলে আজরাইল ইয়াকুব আলাইহিস সালামের রূহটা কবজ করে নিয়ে গেল। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে কারো বেঁচে থাকার কোনো সুযোগ নাই। মৃত্যু যদি বরণ করতেই হবে, তাহলে সেই কবরকে, সেই মৃত্যুকে বারবার স্মরণ করতে চায়। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? সেজন্য আমাদেরকে বারবার বলতে হয়, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আহায় আমি যখন মইরা যাব আমায় ভুইল না, বল আমি যখন আমায় বইল না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই গজলটা আমার সাথে গাইবেন। আপনার পাশে আপনার ভাই থাকতে পারে, সন্তান থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, সবাইকে বলবেন আমি যখন মরে যাব আমাকে ভুইল না। সপ্তাহে একটা বার হলো আমার কবরের পাশে যাবা, কারণ তোমার জন্য ব্যাংক ব্যালেন্স তো রেখে গেলাম, তোমার জন্য বিল্ডিং রেখে গেলাম, তোমার জন্য BMW রেঞ্জ রোভার, তোমার থেকে ফ্রাইডো ফাজারও গাড়ি রেখে গেলাম, কিছুই তো নিলাম না। অন্তত পক্ষে আমার কবর পাশে শুক্রবারে একবার গিয়ে হলো একটু সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়িও। আশেপাশের মানুষকে শুনিয়ে শুনিয়ে একটু বলুন একজন আরেকজনকে, আমি যখন ভুলে যা, আমি যখন মরে যাব আমাকে ভুলে যাইও না। এই গজলটা সবাই আমরা পাশের মানুষকে শোনানোর উদ্দেশ্য হলো অন্তত পক্ষে বলার চেষ্টা করি। আহায় আমি যখন মইরা যাব আমায় বইল না, বলো আমি যখন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আহা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো এত নিষ্ঠুর তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, চারজন আমায় কাঁধে করে নিবে কবরে, তিনজন আমায় হাতে ধরে রাখবে আদার ঘরে, আগা চারজন আমায় কাঁধে করে নিবে কবরে, তিনজন আমায় হাতে ধরে রাখবে আদার ঘরে, আহা ওই কবরে নবী বিনে আপনে পাইবা না, বল ওই কবরে আপনে পাইবা না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।